এই হেরা গুহা এটা মক্কার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই হেরা গুহাটার মুখটা এমনভাবে আল্লাহ পাকের কুদরতের পক্ষ থেকে বানানো, ওখানে যদি বসে ওখান থেকে সরাসরি আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ দেখা যায়। আল্লাহর নবী নবুয়ত লাভের সময় যখন 40 বছর বয়স যখন কাছাকাছি হয়ে গেছে, তখন আরবের মক্কার মানুষগুলি, আমরা ইতিহাস থেকে জানি এই লোকগুলিকে বলা হয় এই সময়টা মূর্খতার যুগ, বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়ত। এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো পাপাচার ছিল না যেটা এই তৎকালীন যুগের মক্কার লোকেরা করতো না। এত অসভ্য জাতি ছিল, এত বর্বর জাতি ছিল। এই সমাজের আল্লাহর নবী যেই সমাজে বসবাস করতেন, এই সমাজের মানুষগুলির এমন কিছু আচার আচরণ ছিল যেই আচার আচরণগুলি তাদের কৃষ্টি কালচার তাহজিব তমদ্দুন এগুলি আল্লাহর নবীকে অনেক ব্যথিত করছিল। এই যে হেরা গুহার মধ্যে আল্লাহর নবী চলে গেলেন ধ্যান করার জন্য, এই হেরা গুহার মধ্যে আল্লাহর নবী 40 দিন পর্যন্ত ধ্যান করলেন এবং এই পাহাড়ের উপরে এই হেরা গুহায় উঠতে নামতে প্রায় 4 ঘন্টা সময়ের দরকার। উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা। কি পরিমাণ উঁচু জায়গায় এই পাহাড়! এইরকম জায়গায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার দৈনিক 2 বার ওই গর্তের ভিতরে খাবার নিয়ে যেতেন। যেই পাহাড়ের উপরে হেরা গুহার উপরে, হেরা গুহাতে একজন পুরুষ পর্যন্ত উঠতে সাহস করে না, এরকম জায়গায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার আল্লাহর নবীর জন্য এই গর্তের মধ্যে খাবার পৌঁছে দিতেন। আল্লাহর নবী যেই সমাজে বসবাস করতেন, এই মানুষগুলির একটা চরিত্র ছিল, তারা যুদ্ধবাজ। এলাকায় এলাকায় যুদ্ধ, মহল্লায় মহল্লায় যুদ্ধ, ফারায় ফারায় যুদ্ধ। এই যুদ্ধ, এই মারামারি, যেই যুদ্ধের শুরু ছিল আর শেষ ছিল না। যুগ যুগ ধরে এলাকায় এলাকায় মারামারি, ফারায় ফারায় মারামারি। যদি একবার মারামারি শুরু হয় এটা আর শেষ হয় না, এমনভাবে যুদ্ধ বাড়ছিল। আল্লাহর নবী এটা নিয়ে চিন্তা করতেন হেরা গুহায়। এই যে যুদ্ধবাজ, মারামারি, হানাহানি, একে অপরের সাথে মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, এই রকম একটা চরিত্র থেকে এই মানুষগুলিকে কিভাবে ফিরানো যায়, কি করলে এই মানুষগুলিকে এই যুদ্ধর মতো একটা ঘৃণিত কাজ থেকে তাদেরকে ফিরানো যাবে, এটা নিয়ে আল্লাহর নবী ধ্যান করতেন হেরা গুহায়। এবং দ্বিতীয় আর একটা চরিত্র খারাপ দিক তাদের ছিল, মেয়েদেরকে কন্যা সন্তান যখন কারো ঘরে ভূমিষ্ঠ হইত তখন এই কন্যা সন্তানকে তারা জীবিত মাটিতে দফন করতেন। কি রকম অপরাধ! আল্লাহ পাক এই কথাগুলি কোরআন শরীফের মধ্যে কোট করতেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোন মানুষ যখন শুনতো তার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, এই খবর যখন তার কানে যায়, এই খবর শোনার পরে এই মানুষটা লজ্জায় মাথাটা নিচু করে ফেলতো, হায় রে আমার তো সর্বনাশ হয়ে গেছে। এই লজ্জায় আর ঘরে পর্যন্ত যাইতো না যে আমার তো সর্বনাশ, আমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। নারীদেরকে এত বেশি খারাপ, এত বেশি নারীদেরকে এত বেশি তুচ্ছ তাচ্ছিল্য, খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে তারা দেখতেন, সমাজের জন্য বোঝা মনে করতেন। এই জন্য কারো ঘরে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এটা তারা জীবিত মাটির ভিতরে দফন করতেন। এবং যেই সন্তান, যেই পুরুষ শুনত, দ্বিতীয়ত তাদের চরিত্র ছিল মেয়েদেরকে, কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এটাকে তারা মাটিতে দফন করে ফেলতেন। এবং যদি কন্যা সন্তান হওয়ার খবরটা কোনো ছেলে শুনতো যে তোমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, লজ্জায় তারা মাথা নিচু করে ফেলতো, আর ঘরে পর্যন্ত যাইতো না। দেহিয়ায়ে কলবি, পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আল্লাহর নবীর কাছে একসময় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা এমন গুনাহ আছে, ইসলাম কবুল করার পূর্বে এই গুনাহটা কি আল্লাহ পাক মাফ করবে? বলে আল্লাহর নবী বলেন, কি গুনাহ? বলে আমার ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়,
আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার ভয়ে এটাকে নানুর বাড়িতে পাঠাই দিলেন। আমি শুনলে তো এটারে আমি জীবিত মাটিতে দফন করে ফেলবো, এই জন্য এটারে নানুর বাড়িতে পাঠাই দিলেন। 27 বছর হওয়ার পরে মা মনে করলেন যে 7-8 বছর যখন মেয়ের বয়স হবে তখন আব্বু আব্বু করে যখন ডাকবে হয়তো মেয়ের প্রতি একটা মায়া মমতা সৃষ্টি হবে বাবার। ছেলে মেয়েরা যখন আব্বু আব্বু করে ডাকে তখন বাবা মা কত আনন্দ লাগে, এটা যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো মা চিন্তা করলেন নানুর বাড়িতে পাঠাই দিই, যদি মেয়েটা একটু বড় হয় 7-8 বছরের হয় আব্বু আব্বু করে যখন ডাকবে হয়তো দেহাইয়ার অন্তরের ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি হবে মেয়ের প্রতি, তখন আর মেয়েকে মারবে না। 7-8 বছর পরে যখন বড় হয়েছে মেয়েটা ঘরে যখন নিয়ে আসলেন, দেহিয়া কলবি তাকে আব্বু আব্বু করে যখন ডাকতেছেন তারপরেও তার দিলটা গামে নাই। এই 7-8 বছরের মেয়েটাকে নিয়ে উনি একটা কোদাল নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, মাকে না বলিয়া মেয়েটাকে সাথে নিয়ে উনি পাহাড়ের নিচে গিয়ে মাটি খনন করতেছেন মেয়েটাকে দফন করার জন্য জীবিত। তখনও মেয়ে জানে না এই দেহিয়া কলবি যখন মাটি খনন করতেছেন এমনভাবে তার শরীর থেকে গাম পড়তেছে। মাটি খনন করার কারণে এই মেয়েটাও বাবার সাথে মাটি খনন করতেছে, কিন্তু মেয়ে জানে না যে এটা তার জন্য কবর। এই মেয়ে কাফর রাসুল দিয়ে বাবার ঘামগুলি মুছে দিচ্ছে, তারপরেও দেহিয়ার অন্তরটা বিগলিত হয় নাই। বাবা যখন মাটি খনন করতেছিল ওই সময় ওই মেয়েটা নিজের কাপড় দিয়ে বাবার ঘামগুলি মুছতেছিল। তখনও জিজ্ঞাসা করে, আব্বা তুমি এটা কি জন্য করতেছো, কি করবা এখানে? বাবা তখনও বলে নাই। একটু পরে যখন মেয়ে বুঝি ফেললেন তখন বাবার কাছে কাকুতি মিনতি করলেন, বাবা আপনি আমাকে হত্যা করবেন না, আমাকে দফন করিয়েন না, আমি জীবনে কোনোদিন সমাজের মধ্যে আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আমি আপনাকে আব্বা বলে পরিচয় দিব না, আপনি আমাকে এই মাটির মধ্যে দফন করিয়েন না। তারপরেও দেহিয়া কলবি তার অন্তর বিগলিত হয় নাই। এইরকম এই মেয়েটাকে নিজের চোখের সামনে মাটিতে দফন করে ফেললেন, নিজের চোখের দেখি তাকাই তাকাই মাটির ভিতরে দফন করলেন। আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী তখন বললেন, মানুষ কি এইরকম ভাবও মানুষে করতে পারে? আল ইসলাম ইয়াহদি মা কানা কবলা। তারপরেও আল্লাহ পাক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই যে মেয়েদেরকে জীবিত দফন করা এই জিনিসটা আল্লাহ নবী চিন্তা করতেন, এই রকম ঘৃণিত কাজ থেকে মানুষকে কিভাবে, এই সমাজের মানুষকে কিভাবে ফিরানো যায় এটা নিয়ে ধ্যান করতেন এই হারা গুহার মধ্যে। তৃতীয় আরেকটা চিন্তা করতেন, এই আরবের মানুষগুলি এতিমের মালগুলি বক্ষণ করতেন। এতিমের মালগুলি তারা মনে করত এটা তাদের নিজের মাল। এতিম অসহায় যারা ছিল তাদের মালগুলি এরা একেবারে আনন্দ চিত্তে বক্ষণ করত, এতিমদেরকে তারা কোনো অংশ দিত না, এতিমের মালগুলি বক্ষণ করত। এই জিনিসটা আল্লাহ নবী চিন্তা করতেন হেরা গুহার মধ্যে গিয়ে। এইরকম এতিমদের মালগুলি তারা খেয়ে ফেলতেছেন, এগুলো অসহায় মানুষ, এটা নিয়ে আল্লাহ নবী ধ্যান করতেন, চিন্তা করতেন হেরা গুহার মধ্যে। আর একটা চিন্তা করতেন আল্লাহ নবী, এই মানুষগুলি ছিল ডাকাত। এই মক্কা নগরীর উপর দিয়ে কোনো বণিক কাফেলা যাইতে পারতো না। এই বণিক কাফেলার মালগুলি তারা ডাকাতি করে নিয়ে নিতেন। কোনো কাফেলা বণিক কাফেলা যখন এই রাস্তা দিয়ে যাইতো তখন এই সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে নিত। ডাকাতি করা জোরজার মূল্যতার এমন ছিল এই এলাকার মানুষগুলি, এই মক্কার মানুষগুলি। আল্লাহ নবী এটা নিয়ে চিন্তা করতেন, এই জিনিস থেকে এই সমাজের মানুষকে কিভাবে ফিরানো যায় এটা নিয়ে আল্লাহ নবী হারা গুহায় চিন্তা করতেন। পঞ্চম নম্বরে, এই মানুষগুলি মূর্তি পূজা করত, গাছ পূজা করত। আল্লাহ নবী এক আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া যে ওরা বানাইয়ে নিজের বানানো মূর্তিগুলি তারা পূজা করতেন। এই জিনিসগুলো, এই পাঁচটা বিষয় নিয়ে আল্লাহ নবী হারা গুহার মধ্যে ধ্যান করতেছিলেন, চিন্তা করতেছিলেন। এমন সময় হঠাৎ একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় আসল আকৃতি নিয়ে আল্লাহ নবী জিবরিলকে, এমনি আল্লাহ নবীর কাছে 24,000 বার আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আসল আকৃতি নিয়ে 2 বার আসছে আল্লাহ নবীর কাছে। হেরা গুহায় প্রথম ওহী এবং মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায়, এই 2 সময় জিবরিল আসল আকৃতি নিয়ে আল্লাহ নবীর সামনে আসছিলেন। হেরা গুহার মধ্যে যখন জিবরিল আসলেন,
এত বিশাল দেহের অধিকারী, এটা দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন এবং আল্লাহর নবীকে বলতেছেন ইকরা। আল্লাহর নবী তখন বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না আর পড়তে জানি না। এটা দুটোটার মধ্যে পার্থক্য আছে, ব্যাখ্যার বিশ্লেষণের প্রয়োজন নেই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি পড়তে পারি না, পড়তে পারি না আর পড়তে জানি না, দুটোটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। জিবরিল আল্লাহর নবীকে নিজের সিনার সাথে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আল্লাহর নবীকে আবার ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলতেছেন আমি ব্যথা অনুভব করলাম। এরপরে দ্বিতীয়বার আবার বলেন ইকরা। আল্লাহর নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিলের সিনার সাথে লাগাইয়া আর একটা চাপ দিলেন। নবী বলতেছেন আমি ব্যথা পাইলাম, ব্যথা অনুভব করলাম। তারপরেও আবারও নবী বললেন মা আনা বিকারিন। তৃতীয়বার আবার নবীকে বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন। তৃতীয়বার আবার জিবরিল আল্লাহর নবীকে সিনার সাথে লাগাইয়া চাপ দিলেন। এরপরে জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন, যিনি সব কিছু সৃষ্টি করছেন তার নামে পড়ো। এটা যখন বললেন তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আরম্ভ করলেন। একটা বেহেশতি রেশমি কাপড়ের মধ্যে সূরা আলাকের এই 5টি আয়াত লেখা ছিল। এই 5টি আয়াত নিয়ে একটা রেশমি কাপড়ের মধ্যে বেহেশতি এই সূরা আলাকের সর্বপ্রথম 5টি আয়াত এই হারা গুহার মধ্যে সর্বপ্রথম ওহী এই নাযিল হয় আল্লাহর নবীর কাছে। আরবের মানুষগুলির মধ্যে অনেকগুলি, সবগুলি খারাপ চরিত্র। আল্লাহ পাক আয়াত নাযিল করতেছেন ইকরা। আল্লাহ পাক তো যাদের ভিতরে তাদের ভিতরে যেই চরিত্রগুলি ছিল, তোমরা ডাকাতি করিও না, চুরি করিও না, মেয়েদেরকে জীবিত দফন করিও না, এই জাতীয় কথাগুলি আল্লাহ পাক বলেন নাই। অথবা তোমরা নামাজ পড়ো, অথবা তোমরা যাকাত দাও, এই জাতীয় কথা না বলে আল্লাহ পাক বলতেছেন ইকরা, তোমরা পড়ো। তাফসীরের মধ্যে ভাবা যায় ইকরা শব্দ দিয়ে ওহীর সূচনা কেন হইল, ইকরা শব্দ দিয়ে কেন আল্লাহ পাক ওহীর সূচনা করলেন। তাদের ভিতরে যে সমস্ত দুষ্ট চরিত্রগুলি ছিল এগুলির থেকে আল্লাহ পাক নিষেধ করেন নাই, শুধু বলতেছেন ইকরা, পড়ো। কারণ আল্লাহ পাক এখানে রোগীর চিকিৎসা করে নাই, রোগের চিকিৎসা করছেন। কারণ আল্লাহ পাক দেখতেছেন তাদের ভিতরে যেই চরিত্রগুলি, যে খারাপ চরিত্রগুলি আসছে, এগুলি আরশের মালিকের সাথে জমিনবাসীর সম্পর্ক না থাকার কারণে। যদি জমিনবাসীর সাথে আরশের মালিকের সাথে সম্পর্ক থাকতো তাহলে এই গুণগুলি, এই সমস্ত দোষগুলি তাদের ভিতরে থাকতো না। আরশের মালিকের সাথে জমিনে যারা বসবাস করে তাদের সম্পর্ক না থাকার কারণে এই সমস্ত খারাপ গুণগুলি তাদের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। এখন আরশের মালিকের সাথে সম্পর্ক করতে হলে পড়ালেখার কোনো বিকল্প নাই। কারণ এলম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহকে চিনা যায় না। কেবে ইলমে নতওয়া খুদারা শানাস, কেবে ইলমে নতওয়া খুদারা শানাস, এলম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহকে চিনা যায় না। আল্লাহকে চিনার জন্য ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, পড়ার প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম ওহীর শব্দ বেছে নিলেন ইকরা, মানে তোমরা পড়ো। পড়া যখন আরম্ভ করবে তখন তাদের ভিতরে জ্ঞান আসবে, আরশের মালিকের পরিচয় তারা পাবে। মালিকের সাথে পরিচয় যখন হবে তখন এই সমস্ত খারাপ গুণগুলি তাদের ভিতর থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ওহীর সূচনার মধ্যে ইকরা শব্দ দিয়ে আল্লাহ পাক আরম্ভ করলেন তোমরা পড়ো। তোমরা যখন পড়বে, জানবে, তখন এই গুণ, এই দুষ্ট চরিত্রগুলি তাদের ভিতর থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ইকরা শব্দ দিয়ে ওহীর সূচনা করলেন। এই শব্দ, এই 5টি আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী কেফে কেফে ওই গর্ত থেকে বাহির হয়ে ঘরের ভিতরে যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় ফাতর থেকে আল্লাহর নবীকে ফাতরগুলি সম্বোধন করে আল্লাহর নবীকে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের সামনে দিয়ে যখন যায় গাছও বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি শোনার পরে
আল্লাহর নবী আরো অবস্থা অন্যরকম হয়ে গেছে, কিন্তু পাথর আমাকে এটা কেন বলতেছে, গাছ কেন আমাকে এটা বলতেছে, এইরকম করে করে আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে প্রচন্ড জ্বর চলে আসছে শরীরের মধ্যে। আল্লাহর নবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার শরীরের মধ্যে কম্বল দাও, আমার প্রচন্ড জ্বর উঠছে। ফাজাম্মিলুহু, আল্লাহর নবীকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী যখন একটু সুস্থতা অনুভব করলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত কাহিনীগুলি বর্ণনা করলেন, গারে হেরার মধ্যে যা কিছু ঘটছে। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বলেন, ইন্নী খাশিতু আলা নাফসিক, আমি আমাকে নিয়ে সন্দিহান। আল্লাহর নবী নিজের নফসের উপর ভয় করতেছেন, আমি মনে হয় মারা যাব। ইন্নী খাশিতু আলা নাফসিক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, অভয় দিলেন আল্লাহর নবীকে, না কখনো না, আপনার মতো এইরকম এত গুণের অধিকারী আপনি, যেই সমস্ত গুণগুলি আপনার ভিতরে আছে এই রকম মানুষ পৃথিবীর ইতিহাসে বিরল। এই রকম গুণের অধিকারী মানুষ আপনি, আপনার উপরে আপনাকে কোনো সময় আল্লাহ পাক পেরেশানি করবেন না, আপনার উপর কোনো জিন্নাতের আসর হইতে পারে না, আপনি এটা ভয় করবেন না। তবে আমার সাথে চলেন, আমার একজন স্বাস্থ্য ভাই আছে তৎকালীন ওই যুগের সবচেয়ে বড় আলেম ইহুদিদের, ওয়ারকা ইবনে নওফল, ওনার কাছে আমরা যাই, এই জিনিসগুলো একটু শেয়ার করি কি হয়েছে আপনার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে তৎকালীন যুগের ফেমাস আলেম, প্রসিদ্ধ আলেম, ওনার কাছে গেলেন। ওয়ারকা ইবনে নওফল, ওয়ারকা ইবনে নওফল তখন অন্ধ হয়ে গেছে, বয়সের কারণে অন্ধ হয়ে গেছে। তখন আল্লাহর নবীর ওয়ারকা ইবনে নওফলের কাছে ঘটনাগুলি বর্ণনা করতেছেন। আল্লাহর নবীর কাছ থেকে যখন গারে হেরার বর্ণনাগুলি শুনে আর ওয়ারকা ইবনে নওফলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলে, আল্লাহর নবীর কাছ থেকে গারে হেরার ঘটে যাওয়া ঘটনাগুলি শুনে আর ওয়ারকা ইবনে নওফলের চোখ থেকে টপ টপ করে পানি পড়া আরম্ভ করল। এরপরে ওয়ারকা ইবনে নওফল বললেন, ওয়াল্লাহি রব্বি মূসা হাদা হুয়ান নামুস। তখন ওয়ারকা ইবনে নওফল বললেন, মূসার রবের কসম, এটা হচ্ছে ওই দূত, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দূত, যেই দূত আমাদের নবী মূসার কাছে আসতো। আপনি অবশ্যই শেষ নবী, আখেরি নবী, যেহেতু উনি ইনজিলের ইহুদিদের ওই যুগের বড় 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 আলেম ছিলেন, তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আল্লাহর নবীর বৈশিষ্ট্য যেগুলি ছিল, শেষ নবী আসার বেশারত, শেষ নবী কিভাবে আসবে এই ঘটনাগুলি তাদের কিতাবের মধ্যে ছিল, উনি ওই কিতাবের আলেম ছিলেন। এই জন্য তখন উনি বললেন যে, হায়রে আমার তো সময় শেষ, আমি অনেক বড় আশান্বিত ছিলাম যে শেষ নবী যখন আসবে আমি তার সহযোগী হব, তার প্রত্যেকটা কাজের মধ্যে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, কিন্তু আমার তো একেবারে জীবন শেষ অবস্থায়, আমি আর বেশি দিন বাঁচব না। তবে এই মক্কার লোকেরা আপনাকে মক্কার থেকে বাহির করে দিবে। তখন আল্লাহর নবী বললেন, আক্ষেপ করি, আমাকে, আমার জাতি, আমার এলাকার লোকেরা আমাকে বাহির করে দিবে? তবে বললেন, হ্যাঁ, এই মক্কার লোকেরা আপনাকে মক্কায় থাকতে দিবে না, আপনি মক্কা থেকে আপনাকে ওরা বাহির করে দিবে। এই রকম করে এই সর্বপ্রথম ওয়ারকা ইবনে নওফল আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন যে এটা আর কেউ নয়, এটা আল্লাহ পাকের দূত জিবরিল আলাইহিস সালাম, যিনি আমাদের নবী মূসার কাছে আসছিলেন, সমস্ত নবীদের কাছে যিনি আসতেন আসমান থেকে আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে, সেটা আপনার কাছে আসছে, আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআনের সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে আমরা যদি একটু চিন্তা করি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরিল যে আল্লাহর নবীকে তিনটা ছাপ দিলেন সিনার সাথে। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে ফটোস্টেট মেশিন উপরে একটা কাগজ দিলে নিচে আর একটা অবিকল কাগজ চলে যায়। এই তিনবার যে আল্লাহর নবীর সিনার সাথে লাগাইয়া সিনাটাকে এমনভাবে চাপ দিলেন, সমস্ত নবীদের কাছে যা এলম ছিল, সমস্ত জ্ঞান, সমস্ত এলমগুলি এই সিনার চাপের মাধ্যমে আল্লাহ পাক
জিবরিলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ট্রান্সফার করে দিলেন। সমস্ত নবীদেরকে যা ইলম জ্ঞান দিয়েছিলেন সমস্ত নবীদের ইলম জ্ঞানগুলি আল্লাহ পাক জিবরিলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ট্রান্সফার করে দিলেন। এই কোরআন কত ওজন, এটা তো আমরা একটা কাগজের কোরআন দেখতেছি, আমার ঘরের মধ্যে আছে সব জায়গায় একটা কাগজের কোরআন, কিন্তু এই কোরআনের ওজন কত। আল্লাহর নবীর উপর যখন ওহী নাযিল হয়, ওটের উপর যখন আল্লাহর নবী আরোহণ করা অবস্থায় থাকতেন, কোরআন যখন নাযিল হইতো ওটগুলি সাথে সাথে বসে যাইতো, এটা রোড নিতে পারতো না। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলতেছেন কোরআনের ব্যাপারে, ও দুনিয়ার মানুষ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতে এত শক্তিশালী পাহাড় তুলার মতো উড়ে যেত। এটা কোরআনের ভার বহন করার শক্তি পাহাড়ের নাই। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলতেছেন, আমার এই কোরআন আমি ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কোরআন আমি আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অপারগতা প্রকাশ করলেন, পাহাড় অপারগতা প্রকাশ করলো, আসমানও অপারগতা প্রকাশ করলো, জমিনও অপারগতা প্রকাশ করলো। ওয়া হামালাহাল ইনসান, মানব জাতি সেটা গ্রহণ করছে, মানব জাতি সেটা গ্রহণ করছে। এই কোরআনের যা এত ওজন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক এটাকে ঠান্ডা করে আমি আর আপনি পর্যন্ত পৌঁছা দিয়েছেন। এটা আল্লাহর নবীর সিনার ভিতরে ঢুকাইয়া যদি ঠান্ডা করা না হইতো, তাহলে এই কোরআনের ভার বহন করার শক্তি পৃথিবীর কারো ছিল না। যেমন কারেন্টের লাইন, এই ডাইরেক্ট লাইন থেকে কেউ একটা তার দিয়ে বল জ্বালাইলে টাচ করে বল এটা ফিস হয়ে যাবে। একটা ট্রান্সফরমার ভিতরে কারণ ওখান থেকে আগে ঢুকাইতে হয়, এরপরে আপনি ঘরের ভিতরে লাইট জ্বালাইতে পারবেন। ওই উপরের থেকে 32 লক্ষ না 34 লক্ষ ওখান থেকে ট্রান্সফরমার ভিতরে ঢুকাইয়া এটাকে ঠান্ডা করি, তারপরে মানুষ ঘর বাড়িতে দোকানে এটা জ্বালাইতে পারে, ডাইরেক্ট ওখান থেকে জ্বালাইতে পারে না। এই কোরআনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক আগে ঠান্ডা করছেন, এরপরে মানুষ এটা রোড নিতে পারতেছে। আর না হয় মানুষ এটার বার বহন করার শক্তি কারো ছিল না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনকনে শীতের মধ্যে যখন ওহী নাযিল হইতো, তখন আল্লাহ থেকে ঠপ ঠপ করে গাম পড়তো। কত ওজনই ছিল এই ওহী, এই ওহী আল্লাহ পাকের কোরআন কত ওজনই ছিল। এই কোরআনের কত দাম, কত মূল্য। আমরা তো শুধু একটা কাগজের কোরআন দেখতেছি, এটা এমনি আমরা পেয়ে গেছি কোরআন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কষ্ট করছেন এই কোরআনের জন্য, এই কোরআন ওনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক ঠান্ডা করে আমি আর আপনি পর্যন্ত না দেওয়াতে আমরা এটা আমরা রোড নিতে পারতেছি, আর না হয় এটা রোড নিতে পারতাম না আমরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শিক্ষা ব্যবস্থার আয়াত, আল্লাহ পাক সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত দিয়ে আল্লাহ পাক ওহী সূচনা করলেন, এবং শিক্ষার রূপরেখা কি হবে, শিক্ষার কারিকুলাম কি হবে, পৃথিবীতে যেই শিক্ষা আছে, মানব জাতির যেই শিক্ষা, এই শিক্ষার রূপরেখা আল্লাহ পাক দিয়ে দিলেন, এই শিক্ষার কারিকুলামও আল্লাহ পাক দিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে।
আল্লাহ প্রদত্ত শিক্ষার রূপরেখা বাদ দিয়া, আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম বাদ দিয়া যদি মানব রচিত কোনো শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, মানব রচিত কোনো শিক্ষার কারিকুলাম যদি সমাজের উপর চাপিয়ে দেওয়া হয়, এই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পাবে না। এই শিক্ষার মাধ্যমে মানুষ নাস্তিক হবে। কারণ এই পটিয়ারের সন্তান ডক্টর আহমদ শরীফ, এই পটিয়ারের সন্তান ছিল ডক্টর আহমদ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। উনি একজন নাস্তিক। আমাদের দেশের তসলিমা নাসরিন কত বড় শিক্ষিত মানুষ, উনিও নাস্তিক। তাহলে এত বড় শিক্ষিত হওয়ার পরও নাস্তিক হইল কিভাবে? কারণ ওরা যে লাইনে শিক্ষা গ্রহণ করছেন, ওদের শিক্ষার ভিতরে আল্লাহ প্রদত্ত শিক্ষার রূপরেখা ছিল না। আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম না থাকার কারণে অনেক অনেক শিক্ষিত হওয়ার পরও মানুষ নাস্তিক হয়ে যায়। আর যদি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় আল্লাহ প্রদত্ত যেই কারিকুলাম আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যেই শিক্ষার রূপরেখা, এটা যদি থাকতো তাহলে কোনো মানুষ আর নাস্তিক হইতো না। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনোদিন জীবনে মানুষ কি হবে না? নাস্তিক হবে না। যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত শিক্ষার রূপরেখা, আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম সমাজের মধ্যে চালু করা না হবে, ততদিন পর্যন্ত নাস্তিকতা বন্ধ হবে না। কারণ শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার শিক্ষাটা, তোমার শিক্ষার কারিকুলাম এমন হইতে হবে যে এই শিক্ষার মধ্যে আল্লাহ পাকের পরিচয় থাকবে, রবের পরিচয় থাকবে। তুমি যত লেখাপড়া করো কিন্তু তোমার ভিতরে রবের পরিচয় থাকতে হবে। এই জন্য আমরা বলি সব ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে দাও না, এটা আমরা কোনোদিন বলি নাই। শুধু 2টা বছর 3টা বছর আপনাদের কাছ থেকে আমরা ভিক্ষা চাই। আপনার ছেলে মেয়েটাকে আপনি 2টা বছর 3টা বছর মাদ্রাসায় নুরানিতে পড়ান, এরপরে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, বিশ্ববিদ্যালয়ে যান, বিদেশে যান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, যেটা মনে চায় সেটা বানান। কিন্তু ওই 3টা বছর যে আপনি শিক্ষার কারিকুলামের মধ্যে রবের পরিচয় ঢুকাই দিলেন, এই রবের পরিচয় থাকার কারণে এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় নাস্তিক হবে না, এই ছেলে যদি ডাক্তার হয় এই ডাক্তার মানুষের গলা কাটবে না, এই ছেলে যদি পাইলট হয় তাহলে এই বিমানের যাত্রীরা নিরাপদ থাকবে। কারণ তার ভিতরে কি আছে? আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহর রবের পরিচয় তার ভিতরে আছে। আপনি যত দূর যাবেন, বিদেশে যান, যেখানে যান, কিন্তু আপনার ভিতরে রবের পরিচয় আছে। এই জন্য আপনি পথ হারা হবেন না। ডক্টর একবারের কথা পাকিস্তানের জাতীয় কবি আমরা সবাই জানি, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল। ওনাকে যখন ওনার বাবা উচ্চতর ডিগ্রির জন্য অক্সফোর্ডে পাঠাচ্ছেন, সব কিছু রেডি, ডক্টর একবাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলে যাবে, বিদায় মুহূর্তে ঘরের এক কোনায় বসে বসে বাবা কাঁদতেছেন। ছেলে জিজ্ঞেস করলেন, বাবা আমি তো উচ্চতর ডিগ্রির জন্য যাচ্ছি অক্সফোর্ডে, এটা তো আপনার খুশি হওয়ার কথা, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন বাবা বললেন, আমার তো ভয় হয়, এটা খ্রিস্টানের দেশ, এই খ্রিস্টানের দেশে যাওয়ার পরে মুসলমানিত্ব যেন তুমি বলে, মুসলমানিত্ব যদি বলে যাও, এই খ্রিস্টানদের তাহাজিব তমদ্দুন কৃষ্টি কালচার আচার আচরণ যদি তোমাকে গ্রাস করে ফেলায়, তুমি এই বয়ে আমি কান্নাকাটি করতেছি। তখন ডক্টর একবাল বাবাকে একটা কবিতা বলে ওনাকে সান্ত্বনা দিলেন, হীরা না কর সকা মুঝে জলওয়াইদা নিশি ফেরং, হীরা না কর সকা মুঝে জলওয়াইদা নিশি ফেরং, সুরমাতা কৌকা মেরি খাক মদিনাতুর রসুল, সুরমাতা কৌকা মেরি খাক মদিনাতুর রসুল। বাবাকে বলতেছেন, বাবা আপনি ভয় করিয়েন না, আপনি ছোটবেলায় আমার চোখের মধ্যে মদিনার সুরমা লাগাই দিয়েছিলেন, যার চোখের মধ্যে মদিনার সুরমা আছে সেই লোক জীবনে কোনোদিন পথ হারা হবে না, সেই ব্যক্তি কোনোদিন মুসলমানিত্ব হারাবে না। যার চোখের মধ্যে আপনি ছোটবেলায় আমাকে মক্তবে দিয়ে আমাকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এই কোরআনের শিক্ষাটা মদিনার সুরমার সাথে তুলনা করলেন। ডক্টর একবার বলতেছেন, আমার চোখের মধ্যে ছোটবেলায় আপনি মদিনার সুরমা লাগা দিয়েছিলেন, যার চোখের মধ্যে মদিনার সুরমা থাকবে এই লোক যেখানে যাক পথ হারা হবে না, পথভ্রষ্ট
নষ্ট হবে না, নিজের অস্তিত্ব ভুলে যাবে না। এই খ্রিস্টানদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার আমাকে গ্রাস করতে পারবে না, কারণ আমার চোখের মধ্যে কি আছে? মদিনার সুরমা আছে। এই জন্য আমরা বলি আপনার ছেলে মেয়েটাকে 3টা বছর আপনি নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে এই ছেলের কারণে আপনি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কোনো আলেমের বাবা, কোনো হাফেজের বাবা, কোনো ইমামের বাবা, কোনো মুয়াজ্জিনের বাবা জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে নাই। আমাদের দেশের মধ্যে হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে। অনেক বড় বড় শিক্ষিত মানুষ যারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে অবস্থান করতেছে, ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে কিনা, কোনো ইমামের বাবা, কোনো মুহাদ্দিসের বাবা, কোনো মুফতির বাবা, কোনোদিন কোনো মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। বড় বড় যারা শিক্ষিত, অনেক বড় শিক্ষিত মানুষ যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এদের বাবা মারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে তারা দিয়ে আসছেন। কারণ তাদেরকে, তারা তাদের ছেলে মেয়েদেরকে যেই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ প্রদত্ত কারিকুলাম ছিল না। আল্লাহ প্রদত্ত রূপরেখা না থাকার কারণে যাদের পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের জীবনটা শেষ করে ফেললেন, এই ছেলের কারণে, এই মেয়ের কারণে শেষ বয়সে আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। ঘরের মধ্যে আপনার ঠিকানা হবে না। ঘরের মধ্যে বলবে বাবা বুড়ো হয়ে গেছে, জ্ঞান জ্ঞান করে নাক দিয়ে পানি পড়ে, বাবা এখানে থাকতে পারবে না, আমাদের লজ্জা লাগে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কিন্তু ইসলামের রূপরেখা যদি থাকতো, আপনার শিক্ষার মধ্যে যদি আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম থাকতো, তাহলে আপনি তো বাবাকে কিভাবে সম্মান করতে হয় এটা একমাত্র ইসলামের মধ্যে শিক্ষা দিয়েছেন। রব্বির হামহুমা ওয়াহফিজ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা। আল্লাহ পাক নিজের মা বাবাকে সম্মান করার জন্য এত চমৎকার কথা, ওয়াহফিজ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা। একটা ফাঁকি যেই রকম তার ডানাগুলি এভাবে খুলে দেয় নিজের বাচ্চাটাকে আগলাইয়া রাখার জন্য, আল্লাহ পাক বলতেছেন তোমার মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যাবে তখন এইভাবে তুমি তাদেরকে এইভাবে করে আগলাইয়া রাখো। ওয়ালা তাকুল ওয়ানহারহুমা ওয়ালা তাকুল লাহুমা। এবং তাদেরকে বড় আওয়াজে তাদের সাথে কথা বলা যাবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। এটা শিক্ষার কারিকুলামের মধ্যে এটা নাই। আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলামের মধ্যে এটা আছে। এই জন্য কোনো মানুষ, কোনো আলেমের বাবা, কোনো আলেম বাবার গায়ে হাত উঠায় নাই, কোনো হাফেজে কোরআন বাবার গায়ে হাত উঠায় নাই, কোনো ইমাম বাবার গায়ে হাত উঠায় নাই, কোনো মুয়াজ্জিন বাবার গায়ে কোনোদিন হাত উঠায় নাই, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। নিজে খাবে না, নিজে না খাইয়ে মা বাবাকে খাওয়াবে। এই শিক্ষা একমাত্র আল্লাহ প্রদত্ত শিক্ষা কারিকুলামের মধ্যে আছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম চালু না হবে, ততদিন পর্যন্ত এই মানুষ এই দুনিয়া থেকে বৃদ্ধাশ্রম বন্ধ হবে না। এই জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, এই ছেলেগুলির কারণে আপনার ঠিকানা হবে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে। এটা তো দুনিয়ার কাজ। কিন্তু কবরে দফন করার পরে আপনার কবরের পাশে জীবনে কোনোদিন যাওয়ার সুযোগ হবে না, কারণ এই তো ইসলামের রূপরেখা নাই। এটা তো আপনি ইসলামী শিক্ষা দেন নাই। কবরের ফারে গিয়ে, আপনার কবরের ফারে গিয়ে সূরা ফাতিহা পড়ার, সূরা ইখলাস পড়ার, দরুদ শরীফ পড়ার এটা জানে না। এটা তো দূরের কথা, অনেক বড় বড় শিক্ষিত মানুষকে দেখা যায় জানাজার নামাজটা পর্যন্ত জানে না, জানাজার নামাজের পদ্ধতিটা পর্যন্ত জানে না। কিন্তু একটা নুরানি মাদ্রাসার ছোট্ট একটা 7 বছরের ছেলে, 6 বছরের ছেলে আপনি দেখেন জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এত বিশুদ্ধভাবে। তো আপনি বাবার কি রকম সন্তান যে আপনার বাবাকে অন্তিম বিদায় মুহূর্তে আপনি তার জানাজার নামাজটা পর্যন্ত বিশুদ্ধভাবে আপনি পড়তে পারেন নাই। যেই বাবা আপনার জন্য মাথার গাম ফাইয়ে ফেলে সারা জীবন শেষ করে দিল, এই বাবার বিদায় মুহূর্তে আপনি তার বিদায়টা পর্যন্ত দিতে পারেন নাই। শুদ্ধ মতো বাবার বিদায়টা পর্যন্ত আপনি দিতে পারেন নাই, কারণ শিক্ষার রূপরেখা আল্লাহ প্রদত্ত ছিল না। আপনিও শিক্ষিত মানুষ, কিন্তু আপনার শিক্ষার মধ্যে ইসলামী কারিকুলাম ছিল না। আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম থেকে দূরে সরে আপনারা শিক্ষা গ্রহণ করছেন। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। পড়ালেখা করতে হবে, এমন পড়ালেখা যেই পড়ালেখার কারণে রবের সাথে, মালিকের রবের সাথে বান্দার কি হয়
হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। যেই পড়ালেখার কারণে নাস্তিক হয়ে যায় এই রকম পড়ালেখা নয়। যেই পড়ালেখার দ্বারাই মানুষ রবের পরিচয় পাবে, রবের পরিচয় জানবে, রবের পরিচয় পাবে, এই রকম শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে সব জায়গায়। রবের পরিচয় দিতে পারে এমন শিক্ষা কারিকুলাম যদি থাকে, তাহলে কোনো বাবা মা জীবনে কষ্ট পাবে না, কোনো মানুষ বৃদ্ধাশ্রমে যাবে না, এই জন্য কোনো মানুষ নাস্তিক হবে না। এই নাস্তিকতা বন্ধ হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত শিক্ষা কারিকুলাম যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত নাস্তিকতা বন্ধ হবে না। নাস্তিকতা বন্ধ হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত শিক্ষার কারিকুলাম লাগবে। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল, এইটার ভিতরে আরো ব্যাখ্যা আছে। এখানে আল্লাহ পাক রব শব্দ বললেন। এই রবটা আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহ পাকের যতগুলি গুণবাচক নাম আছে তার মধ্যে সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে রব। এই কোরআন শুরু হয়েছে রব দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পবিত্র কালাম শেষ হয়েছে রব দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। ওহীর সূচনা হয়েছে রব দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য কবরে দফন করার পরে তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন আমার রব্বুকা। কবরে দফন করার পরে তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন কোনটা? রব্বুকা, মান রব্বুকা, মানিল্লা, তোমার আল্লাহকে। এটা প্রশ্ন করা হবে না, মান রব্বুকা, তোমার রবকে। এবং আমরা যখন রুর জগতের মধ্যে ছিলাম, আমরা যখন রু জগতের মধ্যে ছিলাম, তখন আল্লাহ পাক সমস্ত রুগুলিকে এক জায়গায় একত্রিত করে একটা মাহফিলের আয়োজন, একটা কনফারেন্সের আয়োজন করেছিলেন। সেই কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত রু থেকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত রু থেকে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেখানেও আল্লাহ পাক রব। আলাস্তু বিরাব্বিকুম, সেখানে তো আল্লাহ পাক বলতে পারছেন আমি কি তোমাদের আল্লাহ নয়? কিন্তু আল্লাহ পাক বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই জন্য কোরআনের শুরুতেও রব, ওহীর শুরুতেও রব, কোরআনের শেষেও রব, কবর যাওয়ার পরেও রব। মান রব্বুকা, রবের পরিচয় দাও। তোমার আল্লাহকে এই প্রশ্ন করা হবে না, কারণ আল্লাহকে আল্লাহ সবাই বলে। হিন্দুরাও মনে করে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু রবের কাছে গিয়ে সবাই ধাক্কা খাবে। রবকে যদি রব মানে তাহলে পৃথিবীতে সব মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহকে যদি রব স্বীকৃতি দে, রব বলে স্বীকার করি নে, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর থাকার প্রশ্নই আসবে না। এখান থেকে পৃথক হয়ে যায় যে আল্লাহ পাকের রুবুবিয়ত। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, সমস্ত প্রশংসার দাবিদার আমি। কেন? কারণ হিসেবে আল্লাহ পাক বলতেছেন রব, আমি রব, রব্বিল আলামিন, আমি সারা জাহানের পালন কর্তা, সারা জাহানের পালন কর্তা আমি, সারা জাহানের পালন কর্তা আমি। এখানে ৮০,০০০ জগৎ আছে, আমরা এক জগতের বাসিন্দা। এইরকম ৮০,০০০ জগৎ, ৮০,০০০ জগতে ৮০,০০০ রকমের প্রাণী। এক এক প্রাণীর চাল চলন এক এক রকম। আমরা যেই জগতে আছি এই জগতে আমরা আছি, মাছ আছে, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, অনেক প্রাণী, কিন্তু সবগুলির খাবার একরকম নয়, সবগুলির চাল চলন একরকম নয়। আমাদের চাল চলন একরকম, আমাদের খাবার একরকম, গরু ছাগলের খাবার আরেক রকম, জঙ্গলে যারা বসবাস করে তাদের খাবার আরেক রকম, মাটির নিচে যারা বসবাস করে এগুলির খাবার আরেক রকম, পানির তলে যারা বসবাস করে তাদের খাবার আরেক রকম। তাফসীরের মধ্যে ভাবা যায় রবের ব্যাখ্যা করেছেন আর রব্বু বিমানা তারবিয়া, রবের অর্থ হচ্ছে তরবিয়ত করা, লালন পালন করা। হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইয়ান বিশাইয়ান ফাশাইয়ান। এটার অর্থ একটা জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে, ভালো করে খেয়াল করেন রবের অর্থ কত ব্যাপক। কোন জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে দাফে দাফে ক্রমে ক্রমে সৃষ্টির পূর্ণতায় পৌঁছে দেওয়া, এটা রবের অনেক অনেক ব্যাপক অর্থ। এই ক্রমে হঠাৎ করে আমি সৃষ্টি করে ফেললাম এটা নয়। একটা জিনিসকে সৃষ্টি করার পরে দাফে দাফে সৃষ্টি করার পরে
আমরা মায়ের পেটের ভিতরে একদিনে আসি নাই, 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন বা 9 মাস আল্লাহ পাক একদিনে আমাদেরকে মায়ের পেটের ভিতরে দাফে দাফে ক্রমে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। প্রথমে একটা রক্ত, জমাট রক্ত মিন আলাক, এরপরে গোস্তের টুকরা, এরপরে হাড্ডি, এরপরে অন্যান্য এগুলি আস্তে আস্তে দাফে দাফে ক্রমে আল্লাহ পাক এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে এই সৃষ্টিকে পূর্ণতায় পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেওয়ার পর যে আল্লাহ পৌঁছায় দে, ওনার নাম রব। এই কাজটা যিনি পরিচালনা করেন তার নাম কি? রব। তাহলে আমরা যে মায়ের পেটের ভিতরে একদিনে আমরা মায়ের পেটে আসি নাই, প্রথমে একটা রক্ত জমাট, এরপরে গোস্তের টুকরা, এরপরে আস্তে আস্তে আমাদের হাড্ডি, এরপরে হাত, এরপরে আঙ্গুল, এরপরে চোখ, একটা আস্তে আস্তে 40 দিন অন্তর অন্তর একটা অঙ্গ আমাদের তৈরি হয়েছে। এইভাবে করি সব দুনিয়াতে আসার পরে এই মায়ের পেটের ভিতরে লালন পালন আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। মায়ের পেটে আমরা যখন ছিলাম তখন আল্লাহ পাক এমন ভাবে আমাদের খাবারের ব্যবস্থা করলেন, লালন পালন করলেন। এই খাবারের, এই মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন পৃথিবীর কারো শক্তি ছিল না যে আমাদের মুখে একটু খাবার দেওয়ার, আমাদের মুখের মধ্যে খাবার দেওয়ার শক্তি কারো ছিল না। এই পেটের ভিতরে একমাত্র আল্লাহ পাক লালন পালন কর্ণওয়ালা, যেখানে কোনো মানুষ লালন পালন করার প্রশ্নই আসে না। এই জায়গায় যিনি লালন পালন করে তার নাম রব। মায়ের পেটের ভিতরে কারো শক্তি নেই, কারো সাধ্য নেই একটা ছেলেকে লালন পালন করার, একটা ছেলের মুখে খাবার পৌঁছে দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কারো নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যেই জায়গায় মানুষের পক্ষে লালন পালন করা সম্ভব নয়, এমন জায়গায় আমি আল্লাহ লালন পালন করি। এরপরে লালন পালন করার পরে যখন পূর্ণতায় পৌঁছে গেল, দুনিয়াতে আসার পরে মায়ের দুধের মধ্যে যে আমরা গালটা লাগাই দিলাম, এরপরে যে এই মুখ দিয়ে এখানে ছাপ দিতে হবে, এই জিনিসটা কে শিখাইলো? আরো সহজ করে বলি, একটা হাঁসের বাচ্চা, 2টা ডিম, একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম, দুটোটা আপনি মুরগির ওখানে দেন অথবা হাঁসের ওখানে দেন, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বাহির হবে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বাহির হবে। কিন্তু এই দুটোটা ডিম থেকে যখন বাচ্চা বাহির হওয়ার পরে পানির কিনারায় যখন যাবে, হাঁসের বাচ্চাটা সরাসরি পানিতে নামে যাবে, আর মুরগির বাচ্চাটা পানির মধ্যে কোনো অবস্থায় নামবে না, কারণ 2টা ডিম থেকে দুটোটা বাহির হইল। তাহলে মুরগির বাচ্চাটা পানিতে নামলে তার জীবন মারা যাবে, তিনি মারা যাবেন। এই জিনিসটা তাকে কে শিখাইলো? আর হাঁসের বাচ্চা ডিম থেকে বাহির হওয়ার সাথে সাথে পানির কিনারায় যাওয়ার পরে পানিতে লাফ দিলে তার মৃত্যু হবে না, পানি তার জন্য আসল বসবাসের জায়গা। এটা কে শিখাইলো? এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ পাকের পরিচয় মুসা আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার রব তো তিনি যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফাহাদা, এবং সৃষ্টি করার পরে ছেড়ে দেয় নাই। এটা বাঁচার উপকরণ আল্লাহ পাক শিখাই দেন, এটা বাঁচার জন্য উপকরণ আল্লাহ পাক তাকে শিখাই দেন। যেমন হাঁসের বাচ্চাটা পানিতে লাফ দেয়, মুরগির বাচ্চাটা পানিতে লাফ দেয় না। এই জ্ঞান কে দিল? এই জ্ঞান যিনি দেন তার নাম রব। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। সমস্ত নবীরা জাতির কাছে আল্লাহকে রব হিসেবে পরিচয় দিলেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যখন কথা কাটাকাটি হয়, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহু, ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরতেছেন রব দিয়া। ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহর পরিচয় ইব্রাহিম নবী নমরুদের কাছে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরছেন রব দিয়া। ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন, যিনি জীবনও দেন মৃত্যুও দেন। নমরুদ তখন বললেন এটা তো আমিও পারি, জীবন মৃত্যু তো আমিও দিতে পারি। জল্লাদকে ডাকলেন,
ইব্রাহিম তোমার রব যে জীবনও দিতে পারে মৃত্যুও দিতে পারে, এই কাজটা তো আমিই করতে পারি। জল্লাদকে ডাকলেন, জেলখানার থেকে 2 জন কয়েদিকে ডেকে নিয়ে আসো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামিকে নিয়ে আসলেন। আসার পরে নমরুদ বললেন, এটাকে মারি ফেলাও, তরবার দিয়ে এটাকে হত্যা করো। তখন দেখাইলেন আমি মারি ফেললাম। আরেকটাকে বললেন, যা তুই চলে যা, তোর মাফ করে দিলাম। তাহলে জীবনও আমি দিতে পারি, মৃত্যুও আমি দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, এটা তো আমিই পারি। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা ইলাল মাগরিব। তখন ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করায়, পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে সূর্যটাকে ডুবায়, তুমি পারলে সেটা করো। ফাবুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ জুবান বন্ধ হয়ে গেল, কারণ ওইটা তো খণ্ডন করলেন। এরপরে যখন সূর্যের কথা বললেন তখন নমরুদ এটা আর পারলেন না। এই জন্য এই রবের স্বীকৃতি আল্লাহ পাক সব জায়গায়, কবরের মধ্যেও রবের স্বীকৃতি, কোরআনের প্রথম আয়াতের মধ্যেও রবের স্বীকৃতি, এবং ওহীর শুরুতেও রবের স্বীকৃতি, এবং কোরআনের শেষেও রবের স্বীকৃতি। এই জন্য আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। রবের পরিচয় এটা, রব শব্দটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য রবের পরিচয় সমস্ত নবীরা উম্মতের কাছে আল্লাহকে, আল্লাহর রবুবিয়ত শিকার জন্য বলা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সবগুলোর ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় নাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব অনেক করিম। করিম বলা হয় প্রশ্ন করা ছাড়া, চাওয়ার আগে যিনি দিয়ে দেন না, আমরা চাই নাই, চাওয়া ছাড়া যিনি দিয়ে দেন তার নাম করিম। আল্লাহর কাছে আমরা সওয়াল করি নাই, আল্লাহর কাছে আমরা চক্ষু, আল্লাহ আমাকে তুমি মুসলমান বানাও, এটা আল্লাহর কাছে আমরা সওয়াল করি নাই। আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও, এটা আল্লাহর কাছে আমরা সওয়াল করি নাই। নিজ চাওয়া ছাড়া আল্লাহ যিনি দিয়ে দেন তাকে বলা হয় করিম। যেমন দুনিয়াতে আল্লাহ পাকের অনেকগুলি মখলুক আছে, এই মখলুকাতের ভিতরে গরু আছে, ছাগল আছে, বাঘ ভাল্লুক আছে। আল্লাহ পাক আমাকে বাঘ ভাল্লুক বানায় নাই, জঙ্গলের প্রাণী বানায় নাই, হিংস্র প্রাণী বানায় নাই। আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শাওম হিসাবর হিসা করদাই। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো, দুনিয়াত মানুষ বানাইছো। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মখলুক আছে, গরু আছে, ছাগল আছে। আল্লাহ তুমি আমাকে গরু ছাগল বানাইতে পারতা, গরু ছাগল বানাও নাই, আমাকে তুমি মানুষ বানাইছো। মানুষ বানানোর পরে অনেক জাতের মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ডোম আছে, সামার আছে। আল্লাহ তুমি আমাকে হিন্দু বানাও নাই, বৌদ্ধ বানাও নাই, খ্রিস্টান বানাও নাই। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো। আই খুদা কুরবা শাওম হিসাবর হিসা করদাই। আল্লাহ আমরা তো সওয়াল করি নাই, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে নাই, আমাকে মানুষ বানাও, আমাকে মুসলমান বানাও। নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই ফজল সে আই কিরদগার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন আল্লাহ পাক আমাদেরকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত আসমানে অপেক্ষা করে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। তাহলে আল্লাহ পাকের কাছে আমরা সওয়াল করি নাই, চাওয়া ছাড়া যিনি দিয়ে দেন তার নাম করিম। এই জন্য আল্লাহ পাক বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন। ওই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কলমের নামে একটা সূরা আছে 29 নম্বর পারায়, সূরা এই কলম। আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীতে কলম সৃষ্টি করেছেন, কলম বানাইলেন। এই কলমের নামে আল্লাহ পাক শপথ করলেন। আল্লাহ পাক তো কোনো জিনিস নামে শপথ করা লাগে না, কারণ আল্লাহর চাইতে সত্যবাদী, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমরা আমাদের প্রতিপক্ষকে বোঝানোর জন্য অনেক সময় শপথ করি, বলি যে এই কথাটা বিশ্বাস করে না, এই জন্য আমরা বিশ্বাস করানোর জন্য শপথ করি বলি। কিন্তু আল্লাহ পাক যদি কোনো জিনিস সম্পর্কে শপথ করে, আল্লাহর সাথে সত্যবাদী কেউ নাই, তারপরেও যদি আল্লাহ পাক কোনো জিনিস সম্পর্কে শপথ করে, তাহলে বুঝতে হবে এই জিনিসটা কত বড় দামি। এই কলম সম্পর্কে যেহেতু আল্লাহ পাক শপথ করলেন, এই কলমটা কত বড় দামি, কত বড় আমানতের জিনিস, এই জন্য আল্লাহ পাক কলমের নামে শপথ করলেন। কলম এমন একটা আমানতের জিনিস, এই কলমের দ্বারাই, আপনার কলমের কোষার দ্বারাই, কলম থেকে কলমকে সাবধানে ব্যবহার করার জন্য আল্লাহ পাক বললেন। এই কলমের কোষার কারণে, আপনার কলমের কোষার কারণে একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানাইতে পারেন, আর একজন অপরাধীকে নিরপরাধী বানাইতে পারেন আপনার কলমের কোষার কারণে। এবং আপনার কলমের কোষার কারণে 5কে 7 বানাইতে পারেন, 7কে 5 বানাইতে পারেন। আপনি হিসাব রক্ষক, কিন্তু আপনার কলমের কোষার কারণে আপনি অনেক ধরনের গরমিল আপনি করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলেন সাবধান সাবধান, কলম ব্যবহারের ব্যাপারে তোমাদের কাছে সাবধান থাকতে হবে। এই কলম তোমাদের কাছে আমানত। কলম গোয়দ কেমন শাহে জাহানম, কলম গোয়দ কেমন শাহে জাহানম, কলম কশরাব দৌলত মিরসানম। কলম এমন একটা জিনিস, এই যে জায়গা, এটার মালিক আপনি। এটা কিসের মাধ্যমে? কলমের দ্বারা লিখিত হওয়ার মাধ্যমে আপনি এই জায়গার মালিক। কলম বলতেছেন আমি দুনিয়ার বাদশাহ, কারণ বাদশাকে ফকির বানাই আমি, ফকিরকে বাদশাহ বানাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন, আপনার কলমের সাহায্যে আপনি একটা সিগনেচার করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে প্রধানমন্ত্রীর পদ থেকে আপনাকে বরখাস্ত করে আপনি একটা সিগনেচার দিলেন, আপনি বরখাস্ত হয়ে গেলেন। তাহলে এই কলম বলতেছেন আমি মানুষকে বাদশা বানাই, আমি মানুষকে ফকির বানাই। এই জন্য কলম ব্যবহারের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কলম অনেক বড় আমানতের একটা জিনিস। যাক, আল্লাহ পাক অনেক গভীর রাত হয়ে গেছে, যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।